হাসপাতালে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠল। 10 থেকে 12 জন প্রসূতির হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। হাসপাতালের কর্তব্যের গাফিলতির অভিযোগ। হাসপাতালে ভুল ইনজেকশন দেওয়ার ফলে 8 থেকে 10 জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েছে। তড়িঘড়ি তাদের চিকিৎসা আবারও শুরু করা হয়। ঘটনা বালুরঘাট জেলা হাসপাতালে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে টুপাই হোর। টুপাই বাবু, এই যে পশ্চিমবঙ্গ থেকে বারবার চিকিৎসা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন ওঠে, আবারও জেলা হাসপাতাল অর্থাৎ বালুরঘাট জেলা হাসপাতালের বিরুদ্ধে বড়সড় অভিযোগ উঠল যে 8 থেকে 10 জন প্রসূতি তারা হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ভুল ইনজেকশনের কারণে। কি বলবেন, কি জানতে পারছেন? যেটা বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সদর হসপিটাল বা জেলা হাসপাতাল সেখানেই ঘটেছে। এবং এখন অব্দি যেটা সর্বশেষ খবর পাওয়া যাচ্ছে যে 3 থেকে 4 জন প্রসূতিকে আইসিইউতে রেফার করা হয়েছিল, তাদের সেখানে বাড়তি চিকিৎসা ব্যবস্থার উপরে নজরদারি চালানোর জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। এবং পুরো পরিস্থিতিটা কেন ঘটলো, কিভাবে সেই ভুল ইনজেকশন যে প্রসূতি মায়েদের দেওয়া হলো এবং তার গাফিলতির পেছনে কে বা কারা দায়ী, সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে জেলা স্বাস্থ্য দপ্তর। এবং ইতিমধ্যে যেটা আমরা খবর পাচ্ছি যে রাজ্য স্তরে যে কলকাতা থেকেও কিন্তু বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের উচ্চ আধিকারিক যারা তারা এই ঘটনার উপরে গুরুত্ব সহকারে নজর রাখছে এবং সমগ্র ঘটনার সাথে কি ঘটনা ঘটেছে, কেন এটা ঘটলো, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। সব থেকে বড় কথা যেটা যে এই ঘটনা ঘটার পরে কিন্তু গোটা বালুরঘাট শহর জুড়ে একটা বড় আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং বারবার এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে পশ্চিমবঙ্গে, শুধু বালুরঘাট নয়, বিভিন্ন হাসপাতালে। এবং আমরা যেটা লক্ষ্য করেছি তার কিছুটা মানে যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা যে অনেকটাই নড়বড়ে হয়ে পড়েছে এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার ভেতরে যে অনেকটা ঘুণ পোকা খেয়েছে, সেটার কিছু প্রমাণ কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। 2024 সালের আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনাটি ঘটেছিল, যেটা নিয়ে ত্রিপুরা থেকে ত্রিবান্ধন অব্দি উত্তাল হয়েছিল মানুষ আন্দোলনে। একজন মেডিকেল পড়ুয়া ছাত্রী সেখানে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল। এই আরজিকরের সেই হত্যার রহস্য উন্মোচন করতে গিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে তাদের যে বিভিন্ন নির্দেশিকা, তাদের যে বিভিন্ন বিশ্লেষণগুলো আমরা পেয়েছি, তাতে কিন্তু এটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ব্যবস্থার ওপরে একটি ঘুণ পোকার আক্রমণ রয়েছে। এবং তারই ফলস্বরূপ কিন্তু আজ বালুরঘাট জেলা হাসপাতালে যে ঘটনাটি ঘটেছে, পরপর 12টি প্রসূতি মাকে একইভাবে ভুল ইনজেকশন কি করে প্রয়োগ করা হলো, সেটাই সব থেকে বড় প্রশ্ন উঠে দাঁড়িয়েছে। এক্ষেত্রে কি কাউকে গ্রেফতার করা হয়েছে বা এর দায় কি স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ? সম্পূর্ণ ব্যাপারটা নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তারা এক প্রকার যেরকম মুখে কুলু জন্য সূত্রে মাত্র খবর চলছে যে পাচ্ছি, সেটা হচ্ছে ইতিমধ্যে একটি বড় টিম, মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রথমে এই অসুস্থ যারা মানে এই ইনজেকশন নেওয়ার পরে যে প্রসূতি মায়েরা অসুস্থ হয়েছে তাদের প্রাণে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি কিন্তু প্রশাসনিক স্তরে বা পুলিশ লেভেলে বা অন্যান্য যে দপ্তরগুলো আছে তারাও বিভিন্ন মারফত তাদের যে তদন্ত প্রক্রিয়া সেটা চালিয়ে যাচ্ছে, কিন্তু সেটা প্রকাশ্যে কিন্তু এখনো সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরা হচ্ছে না। কিন্তু ভেতরে যে সরকারি চাপ একটা সৃষ্টি করা হয়েছে, কলকাতার থেকে উচ্চপদস্থ আধিকারিক যারা তারাও যে একটা গভীর চাপের মধ্যে পড়েছেন। এবং আমরা জানি বারবার স্বাস্থ্য দপ্তর নিয়ে এই ধরনের অভিযোগ উঠে আসছে এবং 2026-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, সব দিক মিলিয়ে একটা বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। কিন্তু এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তাদের মূল লক্ষ্য হচ্ছে যে সমস্ত প্রসূতি মায়েরা অসুস্থ হয়ে গেছেন ভুল চিকিৎসা নেওয়ার ফলে তাদের জীবন রক্ষা করা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ প্রায় 8 থেকে 10 জন প্রসূতি মায়েরা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। তবে কার দায় রয়েছে, কার গাফিলতি রয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু এখনই হাসপাতাল কর্তৃপক্ষ কিছুই বলতে চাইছে না, তারা মুখে কুলু বেটেছে। কিন্তু কিভাবে হলো এত বড়সড় গাফিলতি? 8 থেকে 10 জন প্রসূতি মায় যাদেরকে যত্ন নেওয়ার দরকার ছিল, সেই জায়গায় তাদেরকে ভুল ইনজেকশন কিভাবে দেওয়া হয়, এই বিষয়গুলি নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা নিয়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।